যে সবজিটা অনেকেই দেখলে ছিটকায় নাক, প্লেটে দেখলে যেন পরিবর্তন করে ফেলে খাবারের প্লেটটি, সেই সবজি দিয়েই তৈরি হচ্ছে দেবী, শয়তান আর জীবন্ত চরিত্র। বিশ্বাস হচ্ছে যে এগুলো উৎকট গন্ধযুক্ত মূলার তৈরি। মেক্সিকোর ওয়াহাকা শহর যেন পরিণত হয়েছে রঙিন এক শিল্পের মেলায়। শহরের কেন্দ্রীয় চত্বর প্লাজাতে আরমাসে সারি সারি সাজানো মূলার ভাস্কর্য। দূর থেকে দেখলে মনে হয় কাঠ বা মাটির তৈরি নিখুঁত মূর্তি। কাছে যেতেই চোখে পড়ে লালচে সাদা রঙের মূলা আর তাজা কাটা সবজির হালকা ঝাঁঝালো গন্ধ ভেসে আসে বাতাসে। এই উৎসবের নাম নাইট অব দ্য রেডিশেস। এখানে ছোট্ট একটা মূলা শিল্পীর হাতে গিয়ে যেন জীবন্ত গল্প হয়ে ওঠে। কোথাও ধর্মীয় প্রতীক, কোথাও পশু পাখি, আবার কোথাও শয়তানের রূপ। সব কিছুতেই ফুটে ওঠে কল্পনার দারুণ প্রকাশ। দর্শনার্থীরা মুগ্ধ হয়ে যান এই দৃশ্য দেখে। অনেকেই মনে করেন ওয়াহাকার এই শিল্পকর্মগুলো সময় নিয়ে দেখার মতো। তাদের মতে এগুলো শুধু সুন্দর না, বরং এক ধরনের বিস্ময় তৈরি করে। আবার কারো কাছে মনে হয় এমন কাজ পৃথিবীর আর কোথাও দেখা যায় না। এ যেন একেবারেই অনন্য এক অভিজ্ঞতা। এই ঐতিহ্যের শুরু আজকের না, এক শতাব্দীরও বেশি আগে। বড়দিনের এক বাজার থেকে এর যাত্রা শুরু। পরে 1897 সালে আনুষ্ঠানিক প্রতিযোগিতা চালু হয়। সেই থেকে প্রতি বছরই এই উৎসব হয়ে উঠছে সৃজনশীলতার এক বড় মঞ্চ। এই প্রতিযোগিতার পেছনে আছে মানুষের গল্প। অনেক শিল্পী পরিবার নিয়ে একসঙ্গে কাজ করেন। কারো অভিজ্ঞতায় উঠে আসে বছরের পর বছর ধরে তারা স্ত্রী ও মেয়েদের সঙ্গে মিলে এই কাজ করে যাচ্ছেন। কেউ মূলা কাটেন, কেউ সাজান, কেউ পুরো দৃশ্য তৈরি করেন। সব মিলিয়ে যেন এক পারিবারিক শিল্পযাত্রা। বর্তমানে এই প্রতিযোগিতা সবার জন্য উন্মুক্ত। সরকারিভাবে চাষ করা বিশেষ মূলা সরবরাহ করা হয় অংশগ্রহণকারীদের। এবছর প্রায় 14 টন মূলা ব্যবহার করা হয়েছে, যেখানে 107 জন প্রতিযোগী অংশ নিয়েছেন 4টি বিভাগে: প্রথাগত, উন্মুক্ত, তরুণ ও শিশু। অর্পিতা জাহান, RTV।